আমি মানত করেছিলাম চাকরির প্রথম বেতন থেকে 1,000 টাকা গরিব মানুষকে দান করব। বেতন পেয়েছি, কিন্তু পারিবারিক জটিলতায় টাকাটা দান করা কঠিন হয়ে গেছে। এক্ষেত্রে আমি কি দ্বিতীয় মাসে বেতন থেকে টাকা দান করতে পারবো? প্রিয় দর্শক, আপনার যেমনটি মানত করেছেন তেমনটি আপনি পূরণ করতে পারেননি। এখন আপনি পরবর্তীতে যে কোনো মাস থেকেই ওই টাকা আপনার যেভাবে মানত করেছেন সেভাবে আপনি দান করে দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। মানতের ক্ষেত্রে মাসালা এটাই, যদি কেউ মানত করেন এবং সে মানত যদি তিনি পুরা করতে না পারেন তাহলে পরবর্তীতে যখন ইচ্ছা বা যখন সুবিধা হয় তখন তিনি সেটা করবেন যত দ্রুত সম্ভব। এরকম অনেক মানতই আছেন, অনেকে যে মানত করেছেন কিন্তু আর পুরা করতে পারছেন না নানা কারণে। তো সেক্ষেত্রে তার পরবর্তীতে সেটি পুরো করলেও মানত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। যদিও আপনার প্রথম মাসের টাকা থেকে কষ্ট করে হলেও দান মানত করাটা, মানতের টাকাটা দেওয়াটা অধিকতর আপনার জন্য উপযোগী ছিল, উচিত ছিল। সেটা আপনি করতে পারেননি। এখন করলেও আপনি মানত আদায় করেছেন সেটি বলা যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপনাকে আদায় করতে হবে। আপনি প্রথম মাসে করতে পারেননি দেখে আর আদায় করা লাগবে না বা করা যাবে না, ব্যাপারটা সেরকম না। যদিও আমাদের মানতের ব্যাপারে শরিয়ার নির্দেশনা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত করতে আমাদেরকে নিরুৎসাহিত করেছেন। বরং তার নির্দেশনা হলো যে মানুষ যেন কোনো বিষয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিতে দান করেন বা ভালো কাজ করেন, এমনিতেই শর্ত দিয়ে নয় যে আল্লাহ এটা হলে তারপর আমি এটা করব, এরকমটি করা অনুচিত। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বলেছেন ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখিল। এর মাধ্যমে কৃপণের সম্পদ মূলত বের করা হয়। তার সম্পদটা বের করা একটা বুদ্ধি যে সে শর্ত দিয়ে দান করে। কিন্তু একজন মানুষ তিনি স্বাভাবিকভাবে যখন দানশীল হন তখন তিনি কোনো শর্ত ছাড়াই দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের চাওয়াকে পূরণ করেন আপন অনুগ্রহে, সেটি ভিন্ন বিষয়।